আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর্টিকেলস। এই ভিডিও সিরিজটি শুধু এইচএসসি স্টুডেন্টসদের জন্যই নয়, এসএসসি স্টুডেন্টস এবং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই উপযোগী একটি ভিডিও ক্লাস। আর্টিকেলস বাংলা গ্রামারে পদাশ্রিত নির্দেশক। নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা নির্দেশক শব্দ হচ্ছে আর্টিকেল। আজকের ভিডিওতে আমরা জানব হোয়াট ইজ অ্যান আর্টিকেল, আর্টিকেল কাকে বলে, আর্টিকেলসের প্রকারভেদ এবং যেটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আর্টিকেল নাউন ছাড়া অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে কিভাবে বসে তার একটি বিস্তারিত ব্যাখ্যা। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই হোয়াট ইজ আর্টিকেল, আর্টিকেল কি বা কাকে বলে। আর্টিকেল হলো এক ধরনের ডিটারমিনার যা সর্বদা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, যা নাউনকেই বোঝায়, যেমন নাউন ফ্রেজ বা জিরান ফ্রেজ এর আগে বসে এবং সেই নাউনটি নির্দিষ্ট, ডেফিনিট বা স্পেসিফিক নাকি অনির্দিষ্ট অর্থাৎ ইনডেফিনিট না জেনারেল তা বোঝায়। ডিয়ার লার্নার্স, আমরা যদি একটি উদাহরণ দেখি, যেমন আই স এ ক্যাট, আমি একটি বিড়াল দেখলাম ইন দ্য গার্ডেন, বাগানে। আমি বাগানে একটি বিড়াল দেখলাম, এটি কোন বিড়ালটি দেখলাম এটি কিন্তু নির্দিষ্ট নয়। এই কারণে ক্যাট এই নাউনটির পূর্বে অনির্দিষ্টতা প্রকাশক অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল এ বসানো হয়েছে। এবং দ্বিতীয় সেন্টেন্সে এন ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া অনির্দিষ্ট নাউনের আগে বসে, যেমন হি এট অ্যান অ্যাপল দিস মর্নিং, আজকে সকালে সে একটি আপেল খেয়েছে। তাহলে কোন আপেলটি খেয়েছে এটি কিন্তু নির্দিষ্ট নয়। এই কারণে অ্যাপল যে নাউনটি এর আগে আমরা বসিয়েছি এন ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন অনির্দিষ্টতা বোঝানোর জন্য নাউনের আগে বসে, এটি একটি ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন এর পার্থক্য হচ্ছে কনসোনেন্ট সাউন্ড যখন ওয়ার্ডের শুরুতে থাকে তখন তার পূর্বে এ বসে, আর ওয়ার্ডের শুরুতে যখন ভাওয়েল সাউন্ড থাকে তখন তার পূর্বে এন বসে। তো ডিয়ার লার্নার্স, আমরা দেখি দি কখন বসে। একটি নির্দিষ্ট নাউন বোঝাতে নাউনের পূর্বে দি বসে, যেমন আই স এ ডগ, আমি একটি কুকুরকে দেখলাম। এখানে আমি কোন কুকুরটিকে দেখলাম এটি কিন্তু অনির্দিষ্ট বা আমার কাছে অজানা। দ্য ডগ ওয়াজ বার্কিং, বার্কিং মানে ঘেউ ঘেউ করা। তাহলে কুকুরটি, দ্য ডগ ওয়াজ বার্কিং, এখানে দ্বিতীয় সেন্টেন্সে ডগ নাউনটির পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি বসিয়েছি, কারণ হচ্ছে আমরা যখন প্রথমে বলেছি যে আই স এ ডগ, তখন আমি কুকুরটিকে চিনতাম না, এটি ছিল অনির্দিষ্ট একটি কুকুর। কিন্তু সেকেন্ড টাইমে যখন এটি উল্লেখ করা হয়েছে তখন আমার কাছে এই কুকুরটি একটি পরিচিত কুকুর, নির্দিষ্ট কুকুর। এ কারণে কোনো নাউন যখন ফার্স্ট টাইমে উল্লেখ করলে অপরিচিত থাকে, সেকেন্ড টাইমে উল্লেখ করার পর এটি পরিচিত বা নির্দিষ্ট হয়ে যায়, তখন সেকেন্ড টাইমে এই নাউনের পূর্বে দি বসে। ডিয়ার লার্নার্স, আমরা এখন জানব কাইন্ডস অফ আর্টিকেলস, আর্টিকেল কত প্রকার। এর আর্টিকেল আমরা জানি যে দুই প্রকার, একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস, অনির্দিষ্টতা নির্দেশক শব্দ। ইনডেফিনিট আর্টিকেলগুলো কি কি? এ এবং এন। এবং ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্টতা নির্দেশক শব্দ। ডেফিনিট আর্টিকেল একটি, সেটি হচ্ছে দি। মূলত আর্টিকেলই হচ্ছে তিনটি, এ, এন এবং দি। ইনডেফিনিট আর্টিকেলের সংজ্ঞাটি আমরা একটু জেনে নিই। এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। ইনডেফিনিট আর্টিকেল বলা হয় কাকে? এ এবং এন কে। কারণ এগুলো নাউন বা নাউন ফ্রেজের আগে বসে তাকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে, নির্দিষ্ট বা বিশেষভাবে চিহ্নিত করে না। যেমন আই স এ টাইগার, আমি একটি বাঘ দেখলাম। এটি কোন বাঘটি আমি দেখেছি
তা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। নেক্সট সেন্টেন্সে যদি আমরা চিন্তা করি, হি গ্যাভ মি অ্যান আমব্রেলা, সে আমাকে একটি ছাতা দিয়েছিল। সে আমাকে কোন ছাতাটি দিয়েছিল এটিও কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। আমি জানি না কোন ছাতাটি আমাকে দিয়েছিল। যেহেতু এ এবং অ্যান নাউনকে অনির্দিষ্ট করে বোঝায় এবং নাউনের আগে বসে, তাই এ এবং অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল। এখন আমরা জানব ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্টতা নির্দেশক আর্টিকেল। দি কে ডেফিনিট আর্টিকেল বলা হয়। দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, কারণ এটি নাউন বা নাউন ফ্রেজের আগে বসে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে। যেমন, হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, সে ক্লাস 10 এর একজন ছাত্র। তাহলে এটি একটি অপরিচিত বা অনির্দিষ্ট ছাত্রের কথা বলা হয়েছে, কারণ ক্লাস 10 এ অনেক ছাত্রই কিন্তু থাকে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট, তাহলে সেকেন্ড সেন্টেন্সে যে স্টুডেন্ট আমরা নাউনটি পেয়েছি এটি কিন্তু প্রথম স্টুডেন্টের কথাই বলা হয়েছে। তাহলে সেকেন্ড সেন্টেন্সে যখন আমরা নাউনটি পেয়েছি তখন এটি নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে এর পূর্বে দি বসানো হয়েছে। প্রথম বাক্যে ক্লাস 10 এর একজন অনির্দিষ্ট ছাত্রের কথা বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যে যখন আবার একই ছাত্রের কথা বলা হয়েছে তখন সেটি নির্দিষ্ট হয়ে গেছে। তাই দ্বিতীয়বার দি ব্যবহার করা হয়েছে। কারণ হচ্ছে কি, দ্বিতীয়বার আমাদের কাছে যে স্টুডেন্ট নাউনটি আমরা পেয়েছি এটি একটি নির্দিষ্ট নাউন হয়ে গিয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা যদি সহজ কথায় বলি, একটি কমন নাউনের আলোচনা যখন প্রথমবার হয় তখন এটি অনির্দিষ্ট বা অপরিচিত থাকে, তার পূর্বে এ বসে ইনডেফিনিট আর্টিকেল, এবং যখন এটি সেকেন্ড টাইমে নাউনটি আলোচনায় আসে তখন এটি নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে তার পূর্বে দি বসে। পজিশন অফ আর্টিকেলস, যেটি আজকের ফোকাস পয়েন্ট। পজিশন অফ আর্টিকেলস মানে আর্টিকেলের অবস্থান। আর্টিকেল আমরা জানি, আর্টিকেল এ, এন এবং দি সব সময় নাউনের আগে বসে। যেমন, শি বট এ ড্রেস, সে বট মানে সে কিনলো, এ ড্রেস একটি কাপড় বা একটি জামা। এখানে এ বসেছে কারণ ড্রেসের আগে এ বসেছে কেন? ড্রেস হচ্ছে এখানে নাউন। কিন্তু নাউনের আগে অ্যাজেক্টিভ থাকলে আর্টিকেল বসে সেই অ্যাজেক্টিভের পূর্বে বা আগে। যেমন, শি বট এ বিউটিফুল ড্রেস, ড্রেসটি হচ্ছে নাউন এবং বিউটিফুল হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে আমরা এখানে এইমাত্র জেনেছি যে নাউনের পূর্বে যখন অ্যাজেক্টিভ থাকে তখন সেই অ্যাজেক্টিভের আগে আর্টিকেলটি বসে, এবং তখন অ্যাজেক্টিভটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে নাকি ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, তখন অ্যাজেক্টিভটিকে আমরা সাউন্ড চিন্তা করব অ্যাজেক্টিভটির শুরু হয়েছে কোন সাউন্ড দিয়ে, তখন আর নাউন নিয়ে আমরা চিন্তা করব না। আবার নাউনের আগে অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ থাকলে, অর্থাৎ নাউনের আগে যখন অ্যাজেক্টিভ থাকে অ্যাজেক্টিভের পূর্বে আর্টিকেলটি বসে, কিন্তু অ্যাজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেল বসে কোথায়? অ্যাডভার্বের আগে, পুরো ফ্রেজের শুরুতে। অর্থাৎ অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ, অ্যাডভার্বের শুরুতে আর্টিকেলটি বসে। যেমন, শি বট এ ভেরি বিউটিফুল ড্রেস, এখানে বিউটিফুল হচ্ছে অ্যাজেক্টিভ এবং ভেরি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু আর্টিকেলটি বসেছে এখন ভেরি অ্যাডভার্বের পূর্বে। এটি হচ্ছে এই আর্টিকেলের পজিশন। আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসবে এমন নয়। নাউনের পূর্বে যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে আর্টিকেলটি অ্যাজেক্টিভের পূর্বে বসে, এবং অ্যাজেক্টিভের পূর্বে যদি অ্যাডভার্ব থাকে আর্টিকেলটি অ্যাডভার্বের পূর্বে বসে। যেমন, আরও যদি উদাহরণ আমরা চিন্তা করি, অনেস্ট হচ্ছে অ্যাজেক্টিভ, এর পূর্বে আর্টিকেলটি বসেছে, আর ম্যান হচ্ছে নাউন। অ্যান ইন্টারেস্টিং বুক, এখানে ইন্টারেস্টিং হচ্ছে অ্যাজেক্টিভ, কিন্তু বুক হচ্ছে নাউন, কিন্তু আর্টিকেলটি বসেছে অ্যাজেক্টিভের পূর্বে। আবার যদি ডেফিনিট আর্টিকেলের কথা বলি, যেমন দ্য বিগ হাউস, হাউস হচ্ছে নাউন, বিগ হচ্ছে অ্যাজেক্টিভ, কিন্তু আর্টিকেলটি বসেছে অ্যাজেক্টিভের পূর্বে।
দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, এখানে ডেফিনিট আর্টিকেল দি কোথায় বসেছে? ভেরি অ্যাডভার্বের পূর্বে বসেছে, কারণ এখানে ইস্যু এই নাউনটির পূর্বে অ্যাজেক্টিভ আছে এবং অ্যাজেক্টিভের পূর্বে আবার অ্যাডভার্ব আছে। তো অ্যাডভার্বের পূর্বে দি বসেছে। ডিয়ার লার্নার্স, আমরা জানতে পারলাম যে আর্টিকেল শুধু ইনডেফিনিট আর্টিকেলে এ এবং অ্যানই নয়, ডেফিনিট আর্টিকেল দিও কি একই সিস্টেমে, যদি অ্যাজেক্টিভ থাকে অ্যাজেক্টিভের পূর্বে, আবার নাউনের পূর্বে যদি অ্যাজেক্টিভ থাকে এবং এর পূর্বে যদি অ্যাডভার্ব থাকে তাহলে দি বসে সেই অ্যাডভার্বের পূর্বে, যেমন ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি সংক্ষেপে বা এক কথায় বলতে চাই, আর্টিকেল কখনোই ভার্ব, অ্যাজেক্টিভ বা প্রনাউন বা কনজাংশন বা অ্যাডভার্ব বা অন্য কোনো পার্টস অফ স্পিচের আগে স্বাধীনভাবে বা এককভাবে বসে না, বরং সবসময় নাউন বা নাউন ফ্রেজ, যেমন অ্যাজেক্টিভ প্লাস নাউন বা অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন এর আগে বা পূর্বে বসে। এটি হচ্ছে আর্টিকেলের অবস্থান। ডিয়ার লার্নার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।